লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুত্রবধূ আসবে এই বাড়িতে, সে যেন ঠিকভাবে আসে তার দায়িত্ব তোমাকে দিলাম। হ্যাঁ জগদ্ধাত্রী মুখার্জি, তোমাকে তোমাকে দায়িত্ব দিলাম। হ্যালো, তুমি কোথায়? কেন? শাম্ভু অন দ্য ওয়ে। আমার তোমাকে না দেখতে পেয়ে কিন্তু খুব নার্ভাস লাগছে জগদ্ধাত্রী। দেখো আজকে দুপুরবেলা যা ঘটলো, তারপর আমি জানি না কি হবে। তুমি কোথায় আছো প্লিজ একটু বলবে? আমি আছি কুটুম বাড়িতে। চিন্তা নেই সাঙ্গি। কুটুম বাড়ি মানে? কুটুম বাড়ি মানে লাহা বাড়িতে। কেন? সাঙ্গি, তুমি এখন ফোনটা রাখো, বিয়ের জন্য প্রস্তুত হও, আর কিছু নিয়ে ভেবো না। হ্যাঁ সাধুদা। তুমি কোথায়? আমি লাহা বাড়িতে। খুঁজে পেয়েছো? নাম জানতে পেরেছো? না, তবে খুব ঘনিষ্ঠ কেউ। আর আমি যাকে গেস করছি, যদি সে হয়। দেখো এখন আর সময় নেই, যে কোনো মুহূর্তে বর ঢুকবে, বরযাত্রীও ঢুকবে। আমি যদি ভুল না করে থাকি তাহলে বেশ কিছু ক্রিমিনাল সেই ফাঁকতালে কিন্তু ঢুকে পড়বে। ইউ আর রাইট স্যার। তাহলে কাম শার্প। ইয়েস স্যার। সরি জগদ্ধাত্রী, আমি নামটা বলতে পারলাম না, ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। কি ব্যাপার, ঘরটা অন্ধকার কেন? কাকন, 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 উফ, তো শুনতেও তো পাবে না। কাকন কোথায় গেল বলো তুমি? এটা হ্যাঁ কাকন, কি আশ্চর্য তো। বুঝতে পেরেছি, দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, মাম্মার সাথে দুষ্টুমি হচ্ছে, সারাক্ষণ দুষ্টুমি। হ্যাঁ বাহ, আমার মেয়েটাকে কি বিউটিফুল লাগছে, কি সুন্দর লাগছে। খুব দেখি। ওমা, এই ড্রেসটা আমি তোমাকে দিইনি তো। কি বিউটিফুল ড্রেস! এই ড্রেসটা তোমাকে কে দিল? তোমাকে এই ড্রেসটা কে দিল? কি ব্যাপার সমরেশ, তুমি হঠাৎ এখানে? আমার ভাগেও নিমন্ত্রণটা জুটে গেছে। স্বয়ং আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা আমায় নিমন্ত্রণ করেছেন। তাই ভাবলাম এখানে যখন আসছি আমার মেয়ের জন্য ভালো কিছু একটা নিয়ে আসি। আর এবারে উপন্যাস থেকে আমার উপার্জনও খুব ভালো হয়েছে, তাই ওর জন্য এই ড্রেসটা নিয়ে এলাম। কিন্তু সমরেশ, এটা তো খুব এক্সপেন্সিভ। তবে এর থেকেও এক্সপেন্সিভ একটা শাড়ি আছে। এর থেকে এক্সপেন্সিভ শাড়ি মানে? দাঁড়াও,
কি এটা? তোমার জন্য। সমরেশ, আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। হঠাৎ শাড়ি দিচ্ছ কেন? কি জানি, মনে হলো যার সঙ্গে, যাকে ভালোবেসে শিশির ঝরা পাতায়, মাটির সোদা গন্ধে, বাড়ির আনাচে কানাচে, পথে ঘাটে, মিছিলে, রাতের চাদরে ঢাকা চাঁদে, কিংবা সকালের আগুন সূর্যে গল্প পেয়েছিলাম। আর আমার সেই গল্পের অনুপ্রেরণা কৌশিকী। এই শাড়ি আমি তোমায় দিলাম, প্লিজ নাও। দেখো, আজকের দিনে না করো না, আমি তোমায় অনুরোধ করছি কৌশিকী, প্লিজ নাও। কি? আমি বক্সটা নিয়ে নেব? कुछ पल तो ठहर जाना या फिर लौट के आना, यूं कहते नहीं अलविदा, मुड़ जाओ इधर आओ। এই শাড়ি আমি তোমায় দিলাম, প্লিজ নাও। দেখো, আজকের দিনে না করো না। সমরেশ দা, আপনি ঘরের বাইরে দাঁড়িয়েছেন কেন? আমার মেয়ে আমাকে ঘরের বাইরে বার করে দিয়েছে। সে কি কাকুন, তুমি বাবাকে ঘরের বাইরে বার করে দিয়েছো কেন? ঘরে যাব না কেন? ঘরের মধ্যে কে আছে? মাম্মি? মাম্মি ঘরে নেই, তাহলে কে আছে? বাবার তবে রে দুষ্টু, বাবার বউ আছে ঘরে? বাহ, দারুণ লাগছে। আর শাড়িটাও কিন্তু চমৎকার। আর আমার সিক্সথ সেন্স বলছে এই শাড়িটা আপনাকে সমরেশদা দিয়েছে, তাই না? আর আমার সিক্সথ সেন্স কি বলছে বলো তো? কি বর্দি? তোমারও কিন্তু এরকম একটা শাড়ি জুটবে। কে দেবে? কে আবার? তোমার এই বুদ্ধু বরটা স্বয়ম্ভু।
টোপর কোথায়? টোপর টোপর মনে হয় পেছন গাড়িতে আছে। যাও দেখো। কি আপনারা কিন্তু এখানে তো আরো কারো থাকার কথা ছিল বরণের জন্য। কার কথা বলছেন আপনি? কে? জগদ্ধাত্রী। মা দুর্গা ওখানে ত্রিশূল ধরে মহিষাসুরকে মারছেন। এখানে বন্দুক দিয়ে জগদ্ধাত্রী যদি আপনার মতো অসুরকে মারে তাহলে তাহলে কি কোনো অপরাধ হবে দাদু? তুমি বারণ করবে না? আমাদের অনুরোধ, মানে পাত্রপক্ষের একটাই দাবি, এই মেয়েটি যেন আমার নাতিকে বরণ করে, তাহলে আমার নাতির জীবন সুখের হবে। আপনি একদম চিন্তা করবেন না, ও অবশ্যই বরণ করবে, 100 বার বরণ করবে। আমি বরণ করব, তারপরে বাড়ির সমস্ত এওরা বরণ করবে, একদম চিন্তা করবেন না। রামকিঙ্কর লাহা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দেবেন, আর আমিও দাঁড়িয়ে থেকে বরকে বরণ করব। ওই চৌহদ্দির মধ্যে তোমাকে আমি থাকতে দেব না। আমি তোমাকে ঘৃণা করি জগদ্ধাত্রী। আমি যদি জীবনে কাউকে ঘৃণা করে থাকি, দ্যাট ইজ ইউ। সবচাইতে বেশি ঘৃণা করি তোমাকে। আসুন, নমস্কার। আসুন 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 আসুন, কিছু বাবা।
কি কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন? বসো 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 বসো, এই বি কমফোর্টেবল। এই আরে নমস্কার। হ্যাঁ নমস্কার। বসো বসো, ঠিক আছে। বসো বসো বসো। এই রাজ, রাজানা বাড়ির ছেলে পুলেরা কোথায়? আমি হাজির। জেঠিমণি বলুন। বলবো আবার কি, আতিথিয়তার ব্যবস্থা করতে হবে না? আরে কোনো চিন্তা নেই, আমি আছি তো। আপনারা আসুন, আপনারা আসুন আসুন আসুন। আরে এসব খাওয়া দাওয়ার এখন কি দরকার? আগে বিয়েটা কো। কেন, বিয়ে নিয়ে কোনো সংশয় আছে নাকি? পাত্র রাজি, পাত্রী রাজি, আরে क्या करेगा काजी? নি 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 নি। কাকুমণি, হ্যাঁ কাকুমণি, হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ হ্যাঁ কি কি কি? বলছি তুষার তীর্থবাবু এসেছেন, উনি কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করেছেন। না তুমি একটু আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আপনারা একটু বসুন। হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি। মা বলো। হ্যাঁ নিতে বলছি তো, এসো না এসো। তুমি আর কতক্ষণ আমাকে আটকে রাখবে? তুমি বুঝতে পারছো না যে আমার দেরি হয়ে যাচ্ছে? ওখানে ওখানে পৌঁছতে না পারলে ওরা সন্দেহ করবে। ওদিকে ওদিকে বর মনে হয় চলে এসছে এতক্ষণ। আমি জানি আমি আপনাকে একটা ব্যাগ দেব, আর আপনি ব্যাগটা নিয়ে ঢুকে যাবেন। আর ইউ ক্রেজি? নো, নট এট অল। আপনি ব্যাগটা নিয়ে যাবেন, আর আপনি ব্যাগটা নিয়ে গেলে কেউ আপনাকে জেরা করবে না। আর আমি জানি আপনি শুধু ব্যাগটা নিয়ে বাড়িতে যেতে পারেন। তুমি কি চাইছো? আমি কি চাইছি সেটা আর জেনে আপনার লাভ নেই। আপনি কিন্তু এখন আমার হাতের মুঠোয় আছেন। আমি যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন। উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। তাতে কিন্তু আখেরে আপনারই লাভ। অনেক বড় গেম হচ্ছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না সেটা আপনি। উৎসব কিন্তু আরেকটু পরে এই বাড়িতে ঢুকবে। Oh my God! আমাকে এক্ষুনি যেতে হবে। I have to leave now. হ্যালো বাবা তুমি কোথায়? বাড়িতে বর চলে এসছে, হইচই চলছে। কোথায়? আমি আসছি। আমার কিছু জিনিস নেওয়ার ছিল, আমি সেগুলো নিয়ে আসছি। তুমি মিথ্যে কথা বলছো। কোনো জিনিস নিতে তুমি যাওনি। সকাল থেকে বিয়ের কোনো কিছুতে কোনোভাবে তুমি পার্টিসিপেট করোনি। তুমি কেন বুঝতে পারছো না? সবাই সবাই এটা বুঝতে পারবে, সবার চোখে পড়ছে। তুমি কি চাইছো বলো তো? তোমাকে আর দেবুকে আমার আমার খুব ভয় লাগছে। কে? হ্যালো, হ্যাঁ বাবা বলছি, আপনি আপনার মতো করে আসুন, আর যার সাথে আছেন সে পুরো ম্যাপটা বুঝিয়ে দেবে। ঠিক আছে, রাখছি। কিসের ম্যাপ বুঝিয়ে দেবে? হ্যাঁ তোমরা কি চাইছো? কি হতে চলেছে? প্রীতি, আজকে সানভীর বিয়ে, এসব কথা থাক। বাড়িতে উৎসব তো, এনজয় করো, মজা করো। ধরো দেবু, ধরো। আমি জানি সারাদিন বাড়িতে কি চলেছে, আমি সব শুনেছি। তুমি যেভাবে সব ব্যাপারটাকে সামলেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একজন মানুষ বৃদ্ধ বয়সে যখন তার সন্তানকে খোঁজে অবলম্বন হিসেবে, তখন আমার পুত্র জেল কাস্টাডিতে, আর তুমি অবলম্বন হয়ে উঠেছ। শুধু আমি নই, আপনার পিছনে আরেকজনও দাঁড়িয়ে আছে।
বাবা, তুমি স্যুটটা পরোনি? আমি বললাম না স্যুটটা পরতে? হ্যাঁ পরবো বাবা। আর আমি যে গয়নাটা দিয়েছিলাম ওটা পরিয়ে দেবেন? আমি পরিয়ে দেব, তোমার চিন্তা নেই। তোমার গয়নার মান আমি রাখবো।